একদম রাস্তার ফুটপাত থেকে ব্যবসাটা শুরু করছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন একটা ছোটখাটো 900 স্কয়ার ফিটের রেস্টুরেন্টের মালিক। এই দুইটা দোকান থেকে আলহামদুলিল্লাহ আমার রিজিকের পাশাপাশি আরো 50 জনের রিজিকের ফয়সালা হচ্ছে, এটা আল্লাহই দিছে। আমি যখন আমার দোকান শুরু করছিলাম আমার নিজের প্লেটও আমি ধুইছি, বাট এখন আমার প্লেট ধোয়ার জন্য 5 জন মানুষ আছে। আজকে এমন এক তরুণ উদ্যোক্তার গল্প বলবো যিনি ফুটপাত ব্যবসায়ী থেকে এখন একটি রেস্টুরেন্টের মালিক। এটা হচ্ছে আমাদের বিফ হান্ডি। এটার মধ্যে আমরা 56 ধরনের মশলা দেই, মশলা দিয়ে মেরিনেট করে মাটির চুলায় মাটির পাতিলে আমরা কয়লা দিয়ে রান্না করে তারপরে সার্ভ করি খিচুড়ির সাথে। খিচুড়ি বাড়ির কনসেপ্ট একটাই, দাম কখনো বাড়বে না, কোয়ালিটি কখনো কমবে না। এই হান্ডি বিফ প্রথমবার হয়তো আপনি শখের বসে খাবেন, কিন্তু পরের বার আপনি আপনার ভাই বোনেদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে আসতে বাধ্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি যখন রাস্তায় আমি খিচুড়ি বিক্রি করতাম অনেকে অনেক কথা শুনেছে, যেমন পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার অনেক ধরনের কথা বলছে, বাট আমি তাদের কথার রিপ্লাই আমার বিজনেস দিয়ে দিছি, আমার সার্ভিস দিয়ে দিছি, আমার উন্নতি দিয়ে দিছি, আমার মুখ দিয়ে দেয়নি। কিছু বন্ধু বান্ধব আছে যারা অনেক কটু কথা বলছে, বাট ট্রাস্ট মি ভাই, এখন ওই বন্ধু বান্ধবী চাকরি চাই যে মামা তোর রেস্টুরেন্টে একটা জব দে। বাংলাদেশে 2 ধরনের বেকার আছে, একটা হচ্ছে বাপের টাকায় চলে, 2 নম্বর হচ্ছে ভাইয়ের টাকায় চলে। ব্যবসা করার জন্য আপনার কাছে লাখ লাখ টাকা নেই, পুঁজি নেই, কোনো সমস্যা নেই, আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি কোনো ছোট না ছোট একটা কিছু শুরু করে দেন। আপনি ভাই আমার কাহিনী জানেন, আমি আমার নিজের শখের বাইক বিক্রি করে ব্যবসা শুরু করছিলাম, বাট এখন আমার ফুড কোয়ালিটি এন্ড সার্ভিসের জন্য দেখেন আমাদের 2টা আউটলেট। ইন ফিউচার আপনাদের দোয়া থাকলে আরো বাড়বে। এই গল্পটি হাজারো তরুণের ডিপ্রেশন কাটিয়ে অনুপ্রেরণা যোগানোর গল্প। বেকারত্ব নিয়ে না ঘুরে এই ভিডিওটা পুরোপুরি দেখুন, আপনার লাইফে একটা অটোমেটিক মোটিভেশন কাজ করবে। আজকে এমন এক তরুণ উদ্যোক্তার গল্প বলবো যিনি ফুটপাত ব্যবসায়ী থেকে এখন একটি রেস্টুরেন্টের মালিক। ভাইয়া আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? খিচুড়ি বাড়িতে সবসময় তাদের ফেমাস হচ্ছে চুই ঝাল এবং কালাবুনার জন্য এবং হান্ডির জন্য। আমাদের এখানে নতুন ব্রাঞ্চে চুই ঝাল, হান্ডি, কালাবুনা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত সবই পাবেন। এর পাশাপাশি আমাদের নতুন যে স্পেশাল আইটেম আছে যেটা মিরপুরে আমরাই প্রথম আনছি, গরুর কলিজা বোনা দিয়ে লেটকা খিচুড়ি, এটা মিরপুরে কোথাও পাবেন না, আমরাই প্রথম, আমরাই সেরা। ভাই দুঃখের কথা হচ্ছে মার্কেটে আমরা নতুন এক একটা আইটেম নিয়ে আসি আর সবাই এটা কপি করে, বাট আসলে মানুষ আসল জিনিস চিনে। এটা হচ্ছে আমাদের অথেন্টিক সিগনেচার খিচুড়ি, যেটার মধ্যে পুরাটা কুকড হয় সরিষার তেল দিয়ে, ঝরঝরা খিচুড়ি, ভুনা খিচুড়ি। দেখেন ভাই এটা হচ্ছে আমাদের পোলাও, ঘিয়ে ভাজা পোলাও, যেটা মাত্র হচ্ছে 5:30 বাজে, এখন অলমোস্ট শেষের দিকে, আবার রান্না হচ্ছে। ভাই এই লেটকা খিচুড়ির কথা কিছু মনে পড়ে? এগুলো হচ্ছে আমাদের সেই আগের কালের দাদি নানির হাতের লেটকা খিচুড়ি, মিরপুরে আমরাই প্রথম আনছি। এরপরে আসেন চুই ঝালে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বিখ্যাত। এই চুই ঝাল আপনি কোথাও পাবেন না। দেখেন এই চুই ঝালগুলো আপনি খবর নিয়ে দেখতে পাবেন যে আমরা পার্সেল করে খুলনা থেকে নিয়ে আসি। চুই ঝাল, রসুন, মাংস সহ এই অথেন্টিক চুই ঝাল খেতে হলে খিচুড়ি বাড়িতে আসতে হবে। আমি কালাবুনা সম্পর্কে কিছু বলবো না, আমাদের কালাবুনা যে চেহারাটা দেখেন, কালারটা দেখেন, তাইলেই হবে, কিচ্ছু বলবো না আমি। জীবনে তো অনেক জায়গায় নলি খাইছেন ভাই, জীবনে কালাবুনার নলি খাইছেন, আমাদের কাছে পাবেন কালাবুনার নলি। অনেকের একটা মিসকনসেপশন আছে যে আমাদের এখানে শুধু দামি খাবারই পাওয়া যায়, না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 60 টাকা দিয়ে ডিম খিচুড়িও খেতে পারবেন, একই খিচুড়ি, একই অ্যাম্বিয়েন্স, একই ভর্তা, ডিম দিয়ে খেতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি চাইলে ডিমের সাথে আমাদের যে 4 ধরনের রাইস আছে, রাইস খেতে পারবেন যে কোনো একটা, সাথে 3 ধরনের ভর্তা আনলিমিটেড ফ্রি পাবেন। ভর্তা যত খুশি তত খেতে পারবেন। আর এই ভর্তাগুলো কিন্তু ভাই পাটায় পাটা ভর্তা, ব্লেন্ডারে করা ভর্তা না ভাই। দেখেন সব জায়গায় তো ভর্তার নামে পানি খাওয়ায়, আমি পানি খাওয়াই না, আমাদের ভর্তা দেখেন পুরোটাই ঘন জিনিস। এই যে ভাই এইটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে ঢাকার মধ্যে আর কেউ খিচুড়ির সাথে কোথাও খাইতে পারবেন না। গরুর অথেন্টিক কলিজা বোনা, আমাদের নিজের গরু কেটে ওই গরুর কলিজা কেটে আমরা ভুনা করে বিক্রি করি। মানুষ বলে নিজের কলিজা কাটটা দিল না, এই কলিজা লবণ না, আমাদের কলিজা খাইয়া দেখেন, কলিজা লবণও আছে, মশলাও আছে, ফ্লেভারও আছে, মজাও আছে। ভাই এই হচ্ছে সেই হান্ডি, যে খিচুড়ি বাড়ির হান্ডি খেয়ে অনেকে রাতের ঘুম হারাম হয়ে গেছে। হান্ডির মধ্যে জীবনে নলি দেখছেন কে দেয়? আমরা দেয়, খিচুড়ি বাড়ি দেয়। হান্ডির মধ্যে নলি, কয়লার দমে নলি রান্না হয়, ওই নলি মানুষ খিচুড়ি দিয়ে খায়। এটার টেস্ট কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আরেকটা জিনিস, আপনাকে কি খাওয়ায় না খাওয়ায়, মানুষ রাস্তাঘাটের খাবার নিয়ে অনেক কমপ্লেন করে, বাট আমাদের প্রত্যেকটা খাবার আপনার চোখের সামনে আমরা রেডি করব, মেরিনেট করব, কুক করব, দেন আপনাকে সার্ভ করব। তো আপনি কি খাচ্ছেন আপনি নিজের চোখের সামনেই দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের বিফ হান্ডি, এটার মধ্যে আমরা 56 ধরনের মশলা দেই, মশলা দিয়ে মেরিনেট করে মাটির চুলায় মাটির পাতিলে আমরা কয়লা দিয়ে 35 মিনিট রান্না করে তারপরে সার্ভ করি খিচুড়ির সাথে। খিচুড়ি বাড়ির কনসেপ্ট একটাই, দাম কখনো বাড়বে না, কোয়ালিটি কখনো কমবে না। যখন লেট নাইট খিচুড়ি বিক্রি করতাম অনেকের আক্ষেপ ছিল যে দিনের বেলা কেন আমরা এই খিচুড়িটা পাই না, কেন মিস করি, বাট আপনাদের সুবিধার্থে এখন আমরা দুপুর 12টা থেকে রাত 4টা পর্যন্ত ওপেন থাকি। আর এই ক্রাউড দেখতেছেন, এটা সব খিচুড়ি বাড়ির ক্রাউড। এখন রাতে আসেন, দিনে আসেন, দুপুর এখন, বিকাল এখন, রাতে খান, সব সময় পাবেন খিচুড়ি বাড়ির খাবার। এই হান্ডি বিফ প্রথমবার হয়তো আপনি শখের বসে খাবেন, কিন্তু পরের বার আপনি আপনার ভাই বোনেদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে আসতে বাধ্য। খিচুড়ি বাড়িতে কোনো নয় ছয় নাই, যা দেখবেন তাই পাবেন, তাই খাবেন। আমাদের নতুন আউটলেটের লোকেশন হচ্ছে মিরপুর 2 ন্যাশনাল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নম্বর গেটের
ঠিক অপোজিটে রোডের মাথায় দেখি না, মিরপুর 2 কাঁচা বাজারের মুখে। ভাইয়া আপনার ব্যবসাটা কিভাবে শুরু করছেন? খিচুড়ি বাড়ি শুধু একটা ড্রিম কনসেপ্ট ছিল, যেটা শুরু করছি জাস্ট ফুটপাথ দিয়ে, বাট আলহামদুলিল্লাহ এখন একটা ছোটখাটো রেস্টুরেন্টও নিয়ে নিছি। খিচুড়ি বাড়ি শুরু করার পিছনে আমার জাস্ট একটা ছোট উদ্যোগ ছিল, এটার পিছনে আমার সততা এবং কঠোর পরিশ্রমের কারণে আজকে এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর এটার পিছনে পুরো অবদান আপনাদের ভালোবাসা, আমাদের ফুড কোয়ালিটি, আমাদের প্রাইজিং, আমাদের সার্ভিস এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই ব্যবসাটা শুরু করতে গিয়ে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি যখন রাস্তায় আমি খিচুড়ি বিক্রি করতাম, আমার অনেকে অনেক কথা শুনেছে, যেমন পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার অনেক ধরনের কথা বলছে। বাট আমি তাদের কথার রিপ্লাই আমার বিজনেস দিয়ে দিছি, আমার সার্ভিস দিয়ে দিছি, আমার উন্নতি দিয়ে দিছি, আমার মুখ দিয়ে দেয়নি। রাস্তায় খিচুড়ি বিক্রি করার জন্য কিছু বন্ধু বান্ধব আছে যারা অনেক কটু কথা বলছে, বাট ট্রাস্ট মি ভাই, এখন ওই বন্ধু বান্ধবী চাকরি চাইছে যে মামা তোর রেস্টুরেন্টে একটা জব দে। হ্যাঁ, এটা সত্য যে আমার খাওয়া না খাওয়া, নির্ঘুম পরিশ্রম এবং কঠোর পরিশ্রম, সততা, এইটার পিছনে, এটা ধারা করানোর পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। বাট আপনি যদি এইসব কোয়ালিটি আপনার ভিতরে না থাকে, তখন আপনার লাইফে কোনো কিছুই করতে পারবেন না, আগাইতে পারবেন না। আপনি পরিশ্রম করেন, সৎ থাকেন, সাফল্য আপনার কাছে আসবেই। ব্যবসা করার জন্য আপনার কাছে লাখ লাখ টাকা নেই, পুঁজি নেই, কোনো সমস্যা নেই। আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি কোনো ছোট একটা কিছু শুরু করে দেন। আপনি ভাই আমার কাহিনী জানেন, আমি আমার নিজের শখের বাইক বিক্রি করে ব্যবসা শুরু করছিলাম, বাট এখন আমার ফুড কোয়ালিটি অ্যান্ড সার্ভিসের জন্য দেখেন আমাদের 2টা আউটলেট। ইন ফিউচার আপনাদের দোয়া থাকলে আরো বাড়বে। আপনি যদি আপনার নিজের ব্যবসার সেট আপ নিজে না করেন, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করবেন না, কোনো কিছু দিয়ে হেল্প করবেন না। আপনার নিজের কাজ নিজেকে করতে হবে। সো ঘরে বসে না থেকে কোনো কিছু একটা শুরু করে দেন। মানুষ বলে বেকারত্ব হার দিন বাইরে যেতেছে, বাট আমি দেখি দেশে কোনো বেকার নেই। যারা বেকার তারা ইচ্ছা করে বেকার থাকতেছে, কারণ আমার নিজের দোকানে আমি স্টাফ খুঁজে পাই না কাজ করার জন্য। আপনার যদি চাকরির প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করুন। বেকার বলতে আমি বুঝি বাংলাদেশ শুধুমাত্র মনের বেকার আছে। বাংলাদেশে 2 ধরনের বেকার আছে, একটা হচ্ছে বাপের টাকায় চলে, 2 নম্বর হচ্ছে ভাইয়ের টাকায় চলে। তো এইভাবে যদি চলতে না চান, কোনো কিছু একটা শুরু করেন, কঠোর পরিশ্রম করেন, কিন্তু ঘরে বসে লাখ সাহেবের মতো চেষ্টা করলে হবে না, মাঠে নেমে কর্মীর মতো চেষ্টা করতে হবে। আমি যখন আমার দোকান শুরু করছিলাম, আমার নিজের প্লেটও আমি ধুইছি। এমন আছে আমার কর্মচারী আসেনি, আমি আমার নিজের প্লেট ধুইছি, বাট এখন আমার প্লেট ধোয়ার জন্য 5 জন মানুষ আছে। এত আইটেমের মধ্যে আমি জাস্ট 2টা অর্ডার করেছি। এটা হচ্ছে ভুনা খিচুড়ির সাথে হচ্ছে গরুর লাল ভুনা, সাথে হচ্ছে 2 পদের ভর্তা, আর এখানে হচ্ছে লেটকা খিচুড়ির সাথে কলিজা ভুনা, তারপর হচ্ছে আর 2 পদের ভর্তা। আমার কাছে এটা বেশ ইউনিক লাগছে, কারণ সচরাচর সব জায়গায় কিন্তু লেটকা খিচুড়ি দিয়ে কলিজা ভুনা পাওয়া যায় না। এই হচ্ছে ভুনা খিচুড়ির একদম মানে ঝরঝরা ভাতগুলা, রাইসে হচ্ছে কোনো প্রকার এক্সট্রা অয়েল নাই। আর এই হচ্ছে মাংসের কোয়ান্টিটি, মাংসের সাইজগুলো হচ্ছে এরকম বড় পিস, 1 2 3 4 পিস মাংস দিয়েছে, সাথে একটা রসুন, আর সাথে আপনারা একটা চুই পাবেন। আর এই হচ্ছে 2 পদের ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, আর এখানে হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। সো ফার্স্টেই হচ্ছে আমি ভর্তা দিয়ে স্টার্ট করি। 2 পদের ভর্তা মাখাইয়া দেখি টেস্ট কেমন। ভর্তাগুলো অন্যান্য জায়গা থেকে ঘন, ওনারা ক্লেম করছে যে ভর্তাগুলো ওরা হচ্ছে ব্লেন্ডার দিয়ে করে না, পাটায় পিষানো ভর্তা। ভর্তার যে থিকনেস ওটা দেখে বোঝা যাচ্ছে যে এগুলো পাটাই বাটাই। এই হচ্ছে মাংসের সফটনেস, ভালোই ওয়েল কুকড হয়েছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা, 150 টাকা হিসেবে এটা অর্থিত। এই হচ্ছে খিচুড়ি বাড়ির ইউনিক আইটেম, লেটকা খিচুড়ি দিয়ে হচ্ছে কলিজা ভুনা। কারণ এর আগে হচ্ছে লেটকা খিচুড়ি দিয়ে কলিজা ভুনা আমার ট্রাই করা হয়নি, আমি সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে হচ্ছে কলিজা ভুনা খাইছি। তো যারা নরম এবং লেটকা খিচুড়ি পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। লেটকা খিচুড়ি কিন্তু অ্যাজ ইউজুয়াল এমনিতেই মজা হয়। দোকানটির নাম হচ্ছে খিচুড়ি বাড়ি। দোকানটির লোকেশন হচ্ছে টোটাল 2টা লোকেশন, ব্রাঞ্চ 2টা। প্রথম ব্রাঞ্চের লোকেশন হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 এবং 5 নং গেটের মাঝামাঝি বরাবর ঠিক অপোজিটে বটতলার নিচে। আর দ্বিতীয় ব্রাঞ্চটা হচ্ছে একদম স্থায়ী দোকান। এইটা হচ্ছে আপনারা দিনের 12টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা পাবেন। এটার লোকেশন যদি সহজ করে বলি তাহলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে 4 নং গেট তার ঠিক অপোজিটে একদম সোজা রুটটা দিয়ে এসেই হচ্ছে আপনি দেখতে পাবেন খিচুড়ি বাড়ি। আরও যদি সহজ করে বলি, এখানে আপনার 4 নং গেটের অপোজিটে দাঁড়ালেই দেখবেন গাছের সাথে সাথে হচ্ছে লিফলেট লাগানো আছে যে কোথায়, মানে দিক নির্দেশনা দেওয়া আছে যে খিচুড়ি বাড়িটা এক্সাক্ট লোকেশনটা কোথায়। আপনাদের জন্য আরও যদি সহজ করে বলি, মিরপুর 2 নাম্বার কাঁচা বাজার মোল্লা মার্কেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিকাশের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।